আজকে আপনাদের সাথে আমার ঈদের ব্লগটা শেয়ার করি। জানি অনেক দেরি হয়ে গেছে, তারপরে যেহেতু রেকর্ড করা ছিল ভাবলাম শেয়ার করি। ঈদ তো আমাদের শুরু হয়ে গেছিলো আগের দিন থেকেই, চাঁদ রাত থেকেই। যেহেতু আমার বোন আমার বাসায় শিফট হয়ে গেছে, আমি ঈদের আগে ঘরবাড়ি গুছিয়েছিলাম, আর আমার বোন চাঁদ রাতের দিন ওর সমস্ত জিনিসপত্র নিয়ে আমার বাসায় শিফট হয়ে যায়। তো একটু মেসে ছিল বাড়ি, মানে বাড়িঘর। এবার ঈদে তেমন একটা গুছগাছ করিনি, জাস্ট হচ্ছে কোনো মতো ঈদটা কাটিয়েছি। তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। লাস্ট কয়েক বছরই আমি আমার বোন একসাথে ঈদ করি, এটা যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আর এবার ঈদে কোথাও দাওয়াতে যাইও নাই, কাউকে দাওয়াত করিও নাই, একদম আমরা ঘরোয়াভাবে ফ্যামিলি শুধু ঈদ করেছি। আর যেহেতু লাস্ট রমজান ছিল, অনেক কিছু বানিয়েছিলাম, হালিম, তারপর আমার বোন চিকেন রোল বানিয়েছিল, আমি চিকেন কাবাব বানিয়েছিলাম। তারপর রাতে আমরা একটু নিজেরা আর কি ঘরোয়াভাবে আমি আর আমার বোন মিলে হচ্ছে চাঁদ রাত সেলিব্রেট করেছি। সকালে উঠে রান্নাবান্না করেছি। আর এই জর্দাটা আমার বোন বানিয়েছে। জর্দাটা খেতে অনেক মজা হয়েছে, কিন্তু কালারটা পিঙ্ক হয়ে গেছে ওই যে কালার ইউজ করার কারণে। আর আমি সব সেমাই টেমাই রান্না করে ফেলেছি, দুপুরে তেহারি রান্না করেছি। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, তারপর রেডি হলাম আমি, শেহরিজ। তারপর হচ্ছে আমরা একটু বের হয়েছি, বাসার কাছেই হচ্ছে একটা পার্ক ছিল, প্রথমে ওইখানে গিয়েছিলাম। তারপর দেখলাম যে ওইখানে বাইরে অনেক ঠান্ডা বাতাস, তো ভাবলাম যে কোথাও একটা কফি শপে গিয়ে বসে একটু আড্ডা আড্ডা দেই। এখানে আমি আর আমার বোন ভিডিও করছিলাম। আমাদের এবার ঈদের ড্রেসগুলি আমরা বাংলাদেশ থেকে আনিয়েছি, মিলানা থেকে। তারপর বাইরে কিছুক্ষণ থেকে আমরা চলে এসেছি কফি শপে, ওইখান থেকে 15 মিনিট লেগেছে। আর এই কফি শপটার এই বাইরের এই ভিউটা খুব ভালো লাগে, বাইরের থেকে অনেক সুন্দর রাতের ভিউটা পাওয়া যায়। তারপর আমরা সবাই কফি নিয়ে নিলাম, আর এখানে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি, গল্প করেছি। ঈদের দিনগুলিতে না এরকম রেস্টুরেন্ট, কফি শপ, এখানে বসে আড্ডা দিতে ভালো লাগে। আর জাপানে যেহেতু এখন ঠান্ডার মধ্যে হচ্ছে রোজার ঈদটা পড়ে ম্যাক্সিমাম টাইম, তো বাহিরে আসলে ওইভাবে ঘোরাঘুরি করা যায় না। ঈদের এরকম ভারী ড্রেস পরে তো জ্যাকেটও পরা যায় না, ভালো লাগে না। তো ইনডোর কোথাও আসলে ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকে নিয়ে আড্ডা দিতে পারলে ভালো লাগে। মাঝে মধ্যে দেশের ঈদের কথা অনেক মনে পড়ে আমাদের। আমরা যখন মানে আমার বিয়ের আগে আমাদের মেন যাওয়ার জায়গায় ছিল আমার ছোটো মার বাসা, মানে আমার ছোটো ফুপির বাসা। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেডি টেডি হয়ে সবাই মিলে আমার ছোটো ফুপির বাসায় চলে যেতাম। যাই হোক, জীবন যেখানে যেমন, দেশের কথা তো আর মনে করলে চলবে না। তবে আলহামদুলিল্লাহ এখানেও আমাদের ঈদটা আবার অন্যরকম কাটে ফ্যামিলির সাথে। আর এই তো আমার ময়না পাখি, আমার ময়না পাখির এই ড্রেসটা কেমন হয়েছে বলেন তো? এই ড্রেসটা এবার ফ্যাশন ক্লাসে থেকে আমার আম্মু কিনে পাঠিয়েছে। আর এবার চুলটা আমি ওকে একটা আরেকটা চুল হেয়ার বান লাগিয়ে দেন হচ্ছে ফুল দিয়ে আটকে দিয়েছি। আমার অনেক দিনের প্ল্যান ছিল আমি শেহরিজকে এভাবে সাজাবো, আলহামদুলিল্লাহ সেটা পেরেছি। তো এই ছিল আমার ঈদের ব্লগ, কেমন লেগেছে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।